ভারতীয় ভিসা দীর্ঘদিন বন্ধ থাকায় চীনকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেয়ার জন্য বিকল্প দেশ হিসেবে ভাবা হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, কুনমিংয়ে 3টি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে বাংলাদেশিদের জন্য। তবে চীনের এজেন্সিগুলো বলছে ভিসা প্রক্রিয়া জটিল হচ্ছে দিন দিন। 5ই আগস্টে পট পরিবর্তনের পর থেকেই ভিসা সীমিত করেছে ভারতীয় হাইকমিশন। বাংলাদেশে জটিল রোগে আক্রান্ত রোগীরা ভয়াবহ সংকটে পড়েছেন এই পরিস্থিতিতে। সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিকিৎসা সেবায় বিকল্প দেশ হিসেবে চীনকে ভাবছে সরকার। এ নিয়ে সে দেশের সরকারের সাথে আলোচনাও হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলছেন, কুনমিংয়ে বাংলাদেশিদের চিকিৎসা দিতে ভিসা, বিমানের টিকিট সহ পুরো প্যাকেজ নিয়ে কাজ করছে দূতাবাস। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কুনমিংয়ে আমরা বাংলাদেশি রোগীদের জন্য কিছু ট্রাভেল এজেন্সির সাথে কাজ করছি, যারা প্যাকেজ সার্ভিস সরবরাহ করবে, যাতে বিমান টিকিট, আবাসন, খাবার এবং স্থানীয় যাতায়াত ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। আমরা 3টি হাসপাতালকে নির্দিষ্ট করার চেষ্টা করছি। তবে এজেন্সিগুলো বলছে ভিন্ন কথা। তারা বলছেন, ক্রমেই কঠিন হচ্ছে চীনের ভিসা প্রক্রিয়া। ভিসার জটিলতা দিন দিন বাড়ছে। এমনিতে হচ্ছে কাস্টমারের আমাদের অনেক ডিমান্ড আছে চায়নাতে যাওয়ার জন্য, স্পেসিফিকলি বিজনেস এবং হচ্ছে যে আপনার ট্যুরিস্ট ভিসাটাই বেশি ডিমান্ডেড। এখন পর্যন্ত মেডিকেল ভিসার জন্য আমরা কোনো কোয়ারিজ পাই নাই। চাইনিজ এম্বাসির রিকোয়ারমেন্টস থাকে, ওনাদের এক্সিট পয়েন্ট, এন্ট্রি পয়েন্টগুলো এগুলো কনফার্ম থাকতে হবে, লাইক এয়ারপোর্ট, কোন এয়ারপোর্ট দিয়ে যাবে, কোথায় যাবে, ওনার ট্রাভেল প্ল্যানটাই চায়। সব কিছু মিলে আর লাস্ট কয়েকটা প্রিভিয়াস কান্ট্রি ভিজিট চাচ্ছে, এগুলোর কারণে ওনাদের ভিসাগুলো অ্যাপ্লাই করা অনেক জটিল হয়ে গেছে। এক্ষেত্রে সরকারি উদ্যোগ আরও কার্যকর না হলে এই পরিকল্পনা কতটা কাজ করবে তা নিয়ে সংশয়ের কথা জানান ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।